আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করছো ফোর্থ সেমিস্টারে এবং তোমাদের বাংলা মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, সিধু কানহু বিরসা ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার বাংলা মেজর 4 পেপার, তোমাদের কোর্স কোড এখানে দেওয়া রয়েছে। তোমাদের ভাষাতত্ত্ব এই পেপারের সিলেবাসের শিরোনামে রয়েছে। এই ভাষাতত্ত্বের উপরে তোমাদের সিলেবাসে কি রয়েছে সেটা যেমন তুলে ধরবো, সেই সঙ্গে সাজেশনের প্রশ্নগুলো উপস্থাপন করব। অর্থাৎ সিলেবাস ভিত্তিক আমাদের প্রশ্নোত্তরের পিডিএফ কপি রেডি হয়ে গেছে। যদি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে, এর বাইরে কিচ্ছু পড়ার প্রয়োজন হবে না। যদি নোটস সংগ্রহ করতে চাও তাহলে আজই নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। কারণ আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের এখানে ওখানে ছুটে বেরিয়ে তোমাদের নোট সংগ্রহ করার প্রয়োজন হবে না, তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। আর তোমরা যে সময় নষ্ট করো সেই সময়টা তুমি কম্পিটিটিভ পরীক্ষা বা অন্য কোনো কাজ শেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারো। কারণ এখন থেকেই সময়ের মূল্য দিতে শেখো, নইলে আগামী দিনে এই সময় ভীষণ তোমাকে যন্ত্রণা দেবে। দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 তোমাদের সিলেবাসে কি রয়েছে সেটা আগে তোমরা দেখে নাও। আর যদি নোটস সংগ্রহ করতে চাও আমাদের ফিক্সড প্রাইস 250 টাকা পেমেন্ট করে নোটস সংগ্রহ করতে পারো। নিচে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। দেখো সিলেবাসে কি কি রয়েছে। তোমাদের ইউনিট 1-এ রয়েছে বাংলা ভাষার উদ্ভবের পটভূমিকা। ক বিভাগে তোমাদের রয়েছে বাংলা প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য, নব্য ভারতীয় আর্য ভাষার সাধারণ বৈশিষ্ট্য। এরপরে খ বিভাগে রয়েছে বাংলা ভাষার ইতিহাস, প্রাচীন, মধ্য এবং আধুনিক বাংলা ভাষা। এরপরে গ বিভাগে রয়েছে উপভাষা ও সমাজ ভাষা বিষয়ে সাধারণ ধারণা। ঘয়ে রয়েছে বাংলা লিপির উদ্ভব ও বিকাশ। তোমাদের সিলেবাস কিন্তু অনেক বড়, ভাষা থেকে অনেক কিছু তোমাদের এই সিলেবাসে তুলে দিয়েছে। তারপরে 2 নম্বর ইউনিটে রয়েছে এটি বাকযন্ত্র হবে, একটু মিস্টেক হয়েছে, বাকযন্ত্রের গঠন ও কার্যাবলী। তোমাদের 1-এ রয়েছে বাংলা ধ্বনির সংজ্ঞা, স্বরূপ এবং শ্রেণীকরণ। তারপর বিয়ে রয়েছে অর্থাৎ ক্ষয়ে রয়েছে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা। 3 নম্বরে রয়েছে বাংলা ধ্বনি পরিবর্তনের কারণ, ধারা, বিচার ও বিশ্লেষণ। এরপরে 4 নম্বরে তোমাদের রয়েছে ধ্বনিতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। শব্দার্থ তত্ত্বের মধ্যে তোমাদের পড়তে হবে শব্দার্থ পরিবর্তনের কারণ ও ধারা। আর ক্ষয় রয়েছে শব্দের অর্থগত শ্রেণীবিভাগ, যৌগিক রূঢ় শব্দ ও যোগ রূঢ় শব্দ। এরপরে হচ্ছে শব্দভাণ্ডার। শব্দভাণ্ডার থেকে তোমাদের কি কি পড়তে হবে দেখো, শব্দের ব্যুৎপত্তিগত শ্রেণীবিভাগ, প্রত্যয়, অনুষঙ্গ, নিষ্পন্ন। ক্ষয়ে রয়েছে শব্দের উৎসগত শ্রেণীবিভাগ। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী আমাদের নোটস রেডি হয়ে গেছে। যদি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে, এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না। যদি নোটস সংগ্রহ করবো মনে করো তাহলে নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। তোমার কোন বিষয়ের নোটস লাগবে সেটা তোমরা লিখে মেসেজ করতে পারো। যদি নোটস রেডি থাকে তাহলে আমরা বলে দেব নোটস রেডি আছে, আর যদি রেডি না থাকে তাহলে মোটামুটি কতদিন সময় লাগতে পারে সেটা আনুমানিক সময় আমরা বলি, কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের নোটস তৈরি করতে প্রচুর সময় লাগে বলে আমরা সেই সময় অনুযায়ী আমরা নোটস কমপ্লিট করতে পারি না। হয়তো কিছুদিন কম বেশি তার মধ্যেই তোমরা নোটস পেয়ে যাবে। চাইলে তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। এবার দেখো 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 তোমাদের ইউনিট 1 থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। আর এই যে প্রশ্নগুলো দেখছো তার মধ্যে যেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো তোমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, আর যেগুলো বাকি প্রশ্নগুলো তোমরা মোটামুটিভাবে দেখে রাখবে। দেখো 1 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের আর্য ভাষার কালসীমা উল্লেখ করে এই পর্বের ভাষার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর, নব্য ভারতীয় আর্য ভাষা বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এরপরে খ বিভাগ থেকে তোমাদের প্রশ্ন। খ বিভাগে দেখো বাংলা ভাষার জন্ম ইতিহাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা প্রশ্ন রয়েছে। 4 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য মানে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যও লিখতে হবে, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যও লিখতে হবে। এরপরে 5 নম্বর প্রশ্ন, এটিও ভীষণ গুরুত্বপূর্ণ, মধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। তারপরে এটা অথবা প্রশ্ন হতো, আদি মধ্য যুগের বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো, অন্ত মধ্য যুগের বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। এই মধ্য বাংলা ভাষা পড়লেই তার দুটো ভাগ, আদি মধ্য আর অন্তমধ্য, এটা ভালো করে পড়লে এই দুটো প্রশ্নের উত্তর হয়ে যাবে। এরপরে প্রশ্ন দেখো,
আধুনিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো বা ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। যদি সংগ্রহ করতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। 250 টাকা পেমেন্ট করতে হবে তোমাদের বাংলা মেজরের একটি পেপারের জন্য। দুটো বাংলা মেজর পেপার রয়েছে 4th সেমিস্টারে, দুটো পেপারের জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে। তাছাড়া তোমাদের মাইনর বিষয়ের নোটসও পেয়ে যাবে, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, এই সমস্ত মাইনর পেপারের নোটসও পেয়ে যাবে। মাইনর পেপারেরও প্রতিটি পেপারের জন্য 250 টাকা, অর্থাৎ একটি পেপারের জন্য 250 টাকা করে তোমাদের পেমেন্ট করতে হবে। আর তুমি যটি পেপার নেবে সেই অনুযায়ী 250 টাকা করে যোগ হবে। তাই যদি নোট সংগ্রহ করতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে। দেখো উপভাষা ও সমাজ ভাষা বিজ্ঞান থেকে প্রশ্ন। উপভাষা কাকে বলে? উপভাষার বৈশিষ্ট্য, দুটি উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সহ আলোচনা করো। রাঢ়ী ও বঙ্গালী উপভাষার এলাকা, প্রচলিত এলাকা উল্লেখ করে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। এখানে অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো তোমরা দেখতে পারো। তারপর প্রশ্ন, ঝাড়খণ্ডীয় বরেন্দ্রী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, সমাজ ভাষা বিজ্ঞান বা সমাজ ভাষা কি? সমাজ ভাষা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এরপরের প্রশ্ন, লোক নিরুক্তি উদাহরণ সহ সংক্ষেপে আলোচনা করো। লোক ভাষা কাকে বলে? উদাহরণ সহ সংক্ষেপে আলোচনা করো। এরপরে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলা লিপির উদ্ভব ও বিকাশ। 15 নম্বর প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, বাংলা লিপির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। 16 নম্বর লিপির উদ্ভব ও বিকাশ, অর্থাৎ এটা বাংলা লিপি আর এমনি শুধু লিপির, এটা অত গুরুত্বপূর্ণ নয়। তোমরা এই 15 নম্বর প্রশ্ন অর্থাৎ বাংলা লিপির উদ্ভব বিকাশ খুব ভালো করে পড়বে, পরীক্ষায় আসার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। তারপরে দেখো বাকযন্ত্রের গঠন ও কার্যাবলী থেকে প্রশ্ন, ধ্বনি কি? যে কোনো এক প্রকার ধ্বনির সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা স্বরধ্বনি কাকে বলে? উদাহরণ সহ বিভিন্ন ধরনের স্বরধ্বনির শ্রেণীবিভাগ আলোচনা করো, অথবা মৌলিক স্বরধ্বনি বিজ্ঞানসম্মত শ্রেণীবিভাগ করো। 2 নম্বর প্রশ্ন, ব্যঞ্জনধ্বনি কাকে বলে? উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুসারে বাংলা ব্যঞ্জনধ্বনি শ্রেণীবিভাগ উদাহরণ সহ লেখো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে, বিভিন্নভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। এরপরে দেখো উচ্চারণের প্রকৃতি অনুসারে স্বর বর্ণ ব্যঞ্জন বর্ণের মধ্যে প্রধান পার্থক্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, মৌলিক ও যৌগিক স্বর কাকে বলে? উদাহরণ সহ বুঝিয়ে দাও। 5 নম্বর প্রশ্ন, ব্যঞ্জন ধ্বনির অন্তর্গত দন্ত ধ্বনির পরিচয় দাও। 6 নম্বর প্রশ্ন, ব্যঞ্জন ধ্বনির অন্তর্গত অন্তস্থ ধ্বনির সম্বন্ধে আলোচনা করো। এইভাবে প্রশ্ন থাকতে পারে, এগুলো 5 মার্ক হিসাবে আসবে। এরপরে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা থেকে প্রশ্ন, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা আইপিএ বলতে কি বোঝো? উদাহরণ সহ এই বর্ণমালা লিপান্তরের নিয়মগুলি আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে দেখো 3 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, ধ্বনি পরিবর্তনের কারণগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন, ধ্বনি পরিবর্তনের কয়টি ধারা বা সূত্র কি কি? প্রত্যেক প্রকারের উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। এখানে আরো অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, দেখে নাও। এরপরে দেখো অনেক রকম ভাবে অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। এরপরে বাংলা ব্যাকরণে ঘোষীভবন অঘোষীভবন প্রক্রিয়া উদাহরণ সহ বুঝিয়ে দাও। এরপর 4 নম্বর ইউনিট শব্দার্থ তত্ত্ব থেকে প্রশ্ন, শব্দার্থ পরিবর্তনের কারণ ও ধারা থেকে প্রশ্ন। 1 নম্বর শব্দার্থ পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, শব্দার্থ পরিবর্তনের ধারা উদাহরণ সহ লেখো। তারপরে ক্ষয়ে রয়েছে শব্দ কাকে বলে? শব্দের অর্থগত শ্রেণীবিভাগ সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো, অথবা যৌগিক শব্দ, রূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ সম্পর্কে আলোচনা করো। এরপরে দেখো শব্দ ভাণ্ডার থেকে তোমাদের প্রশ্ন, বাংলা শব্দের উৎসগত বা ব্যুৎপত্তিগত শ্রেণীবিভাগ করো। বাংলা শব্দ ভাণ্ডারের উপরে একটি সংক্ষিপ্ত আলোচনা করো, অথবা বাংলা শব্দ ভাণ্ডারের মৌলিক শব্দের উপর টিকা লেখো। এখানে আরো অথবা দেওয়া রয়েছে। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, উদাহরণ সহ আগন্তুক বা কৃতঋণ শব্দের সম্পর্কে আলোচনা করো, অথবা বাংলা দেশি ও বিদেশি শব্দ সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, বাংলা শব্দ ভাণ্ডারের নবগঠিত শব্দ বিষয়ে আলোচনা করো। এগুলো এই ধরনের প্রশ্ন আসলে 5 মার্ক হিসাবে আসবে, আর পুরো যদি ডিটেলসে দেয় তাহলে 10 মার্ক হিসাবে আসবে। এই ছিল সাজেশনের প্রশ্ন, তবে যেগুলোতে বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলোই তোমাদের লাস্ট মিনিট সাজেশন। বাকি স্টার দেওয়া প্রশ্নগুলো তোমরা পারলে দেখে রাখবে, তবে বেশি স্টার দেওয়াগুলো অবশ্যই ভালো করে দেখে রাখবে। আর যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করতে চাও, নোটস রেডি হয়ে গেছে, 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য। পেমেন্ট করে নোটসগুলো সংগ্রহ করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তারপরে দেখো সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরে পিডিএফ কপি অনেকে ডেমো হিসাবে দেখতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপে দেখানো সম্ভব নয়, তোমরা অবশ্যই দেখে নাও।
প্রশ্ন যেভাবে তোমরা সাজেশনে দেখলে ওইভাবেই এখানে পর পর প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে। তোমাদের এর বাইরে কিচ্ছু পড়তে হবে না, যেভাবে লেখা রয়েছে এইভাবেই তোমরা পরীক্ষার খাতায় লিখবে, খুব ভালো মার্কস পাবে এবং ফলাফলও খুব ভালো হবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নিয়ে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই নোটস তৈরি হয় এবং পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতের লেখা বা বইয়ের ছবি তোলা কোনো পিডিএফ নয়। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এখানে একদম কমপ্লিট যেভাবে পরীক্ষায় প্রশ্ন আসে সেইভাবেই এখানে তুলে দেওয়া রয়েছে। পরীক্ষায় 100% তোমরা কমন পাবে, এই বিষয়ে তোমরা একদম নিশ্চিত থাকতে পারো। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করো। তোমরা যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করো তাহলে অবশ্যই আমরা প্রতি সেমিস্টারে নোটস তৈরি করে দেবো। আর যদি আমরা যদি খরচ তুলতে না পারি তাহলে আমাদের পক্ষে এই কাজ করা সম্ভব হবে না। তাই তোমরা অবশ্যই আমাদের সহযোগিতা করবে, আমাদের পাশে থাকবে, তাহলে পরবর্তী সেমিস্টারেও আমাদের কাছ থেকে নোটস পাবে। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।